নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি সন্ধ্যাবেলায় হঠাৎ করে যদি কিছু খেতে মন চায় ঝটপট করে বানিয়ে নিতে পারেন এই টিফিন রেসিপিটি। বানাতে লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। আর এই রেসিপিটি খেতে এতটাই টেস্ট হয়, বাড়ির বাচ্চা থেকে বড় আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এদিকে একটা বাটিতে প্রথমে একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য নিয়েছি এখানে হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এবারে পাতলা একটা ব্যাটার রেডি করে নেব। অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা একদমই পাতলা করে তৈরি করে নিতে হবে। বেশ খানিকটা জল দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে রেডি করে নিলাম। তো ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আবারও একটা বাটিতে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলুতে যেন একটুও জল না থাকে। এবারে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিলাম। আলুতে যেন একটাও বড় অংশ না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। আলুটা যখনই খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে, এখানে 3 থেকে 4 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। খুব বেশি পেঁয়াজ এখানে ব্যবহার করা যাবে না, অল্প পরিমাণে পেঁয়াজ দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে খুব ভালো করে আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব। প্রথমে একটু মিশিয়ে নিই, তারপরে আবার সেই জিনিসটা দিয়ে দিচ্ছি। এবারে এখানে দিয়ে দেব আমি পুরোপুরি 1 চামচ চাট মশলা। এখানে চাট মশলা যদি না থাকে আপনাদের কাছে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। খুব ভালো করে এবারে আলুটাকে একটু মেখে নিতে হবে এই সমস্ত কিছুর সাথে। তো বন্ধুরা দেখুন আলুটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আলুটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে এদিকে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা ব্রেড। আমি এই ব্রেডগুলো সাদা ব্রেড নিয়েছি। আপনাদের কাছে যেমন ব্রেড থাকবে তেমনই নিয়ে নেবেন। এবারে এই ব্রেডের মধ্যে যে আলুটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই আলুটা খুব ভালো করে একটু মাখিয়ে নেব। 2 পাশটাকেই মাখাতে হবে। একটু বেশি করে মাখিয়ে নেব। এই পাশটা আমি একটু আলুটাকে মাখিয়ে নিলাম। এবারে অপর পাশটাকেও বেশ খানিকটা আলু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আলুটা একদমই আঠা আঠা করে মাখলে দেখবেন খুব সুন্দরভাবে এই ব্রেডের মধ্যে লেগে যাচ্ছে, একদমই কিন্তু উঠে আসবে না। আর একটু জল থাকলে দেখবেন এটা তৈরি করতে একদমই অসুবিধা হবে। এবারে দেখুন 2 পাশটাতে খুব ভালো করে আমি আলুটা মেখে নিলাম ব্রেডের মধ্যে। এবারে একটা ছুরির সাহায্যে আমি কেটে 4 টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নেবেন। তো আমি ছোট ছোট করে 4 টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। সবগুলোই একই রকমভাবে কেটে নিলাম। এবারে এদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে কিছুটা ব্রেড দিয়ে আমি ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়োও করে নিতে পারেন। এবারে প্রথমে এই ব্রেডগুলোর মধ্যে আমি এই ব্রেড ক্রাম্বসটা একটু মাখিয়ে নিচ্ছি, যেন আলুর মধ্যে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা মেখে যায়। খুব ভালোভাবে সবগুলোকে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে মাখিয়ে নিলাম। এবারে যে আমরা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এখানে নিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটার মধ্যে এক এক করে সবগুলো একটু ডুবিয়ে নেব। খুব বেশিক্ষণ রাখা যাবে না, শুধুমাত্র একটু ডুবিয়ে নিয়ে উঠিয়ে নিতে হবে। আবারও একবার ব্রেড ক্রাম্বস দিয়ে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। একটা আমি রেডি করে নিলাম, আরেকটা আমি আবারও এই ব্যাটারে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে নিচ্ছি। সব দিক থেকে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। বাকিগুলোকেও এভাবে করে আমি রেডি করে নিচ্ছি। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আর এই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলোকে ছেড়ে দেব। আর এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। খুব বেশি সময় লাগে না ভাজতে,
অল্প সময়ের মধ্যে দেখবেন এগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আর 2 পাশটাকে গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। ওই পাশটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পাশটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো একদমই রেডি করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে নামিয়ে আমি একটা বাটার পেপারে রেখে দিচ্ছি। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকে এভাবে করে ভেজে নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি। খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত টেস্ট। এক নিমেষেই দেখবেন প্লেট খালি হয়ে যাচ্ছে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আসি বন্ধুরা।